প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট 14 নম্বর সেট আর 15 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। 13 নম্বর আর 12 নম্বর আর 13 নম্বর দিয়েছিলাম, 14 15 এই পর্যন্তই শেষ গ্রুপ সি এর জন্য। এরপরে গ্রুপ ডি এর জন্য আসবে। তো গ্রুপ সি এর 14 আর 15 পর্যন্তই আছে সেট, 15টা সেট, এবং বাকিগুলো এরপরে ডি এর সেট শুরু করব। তো শুরু করা যাক 14 নম্বর আর 15 নম্বর। লীলা রয়ের যে WBSSC গ্রুপ সি এর যে প্র্যাকটিস সেটের যে ম্যাথগুলো, তাতে কিন্তু একটু আলাদা টাইপের ম্যাথ প্রত্যেকবারই বলি, এবং আলাদাই। তো শুরু করা যাক 31 32 দুটো ম্যাথ দিয়ে। প্রথম ম্যাথ, দুটি সংখ্যার অনুপাত 9:11। কত অনুপাত? 9:11। প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাতটি 6:7 হয়। বড় সংখ্যাটি নির্ণয় করো। কত যোগ করতে বলেছে? তাহলে 9x এর সাথে 6 যোগ করলাম এবং 11x এর সাথে 6 যোগ করলাম, অনুপাত কত হবে? 6/7 হবে। এটাই তো বলেছে, 6/7। তো 7 নং 63x প্লাস 6 7 42 ইকুয়াল 6 11 66x প্লাস 36, তাই না? কত? 36। তো এই পাশে আসলে -3x হবে, এটা ওই পাশে গেলে -6 হবে। মাইনাস মাইনাস কাটা, x ইকুয়াল টু 2, তাই না? x এর মান কত? 2। তো বলেছে বড় সংখ্যাটা কত? তো আমাদের তো অনুপাত ছিল 9:11। তো বড় সংখ্যাটা 11 দুগুণে 22, এটাই উত্তর। ছোট সংখ্যাটা 9 দুগুণে 18, তাই না? উত্তর কত? 22। এটা সিম্পল ম্যাথ। প্রথম ম্যাথটা যদি জটিল দেয় তাহলে তো করবে না কেউ। 32 নম্বর, দুই অংশীদার এ এবং বি যথাক্রমে 6,000 টাকা আর 8,000 টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। যদি তারা 5600 টাকা লাভ করে তাহলে এর লাভ্যাংশ। 6,000 টাকা লেখার দরকার নেই, লিখতে গিয়ে সময় নষ্ট করব না। মাইন্ডে যদি আমি, কারণ 6,000 আর 8,000 অনুপাত বের করতে হবে, তো বছর শেষে মানে কি 12 মাস পর, তো দুই সাইডেই 12 গুণ হবে। তবুও করে দেখাচ্ছি, কেন করবে না ওটা? 6,000 টাকা 12 মাস, 8,000 টাকা 12 মাস, এই 12 তো কেটেই যাবে, শূন্যগুলো কেটে যাবে। তো লিখতে গিয়ে সময় নষ্ট করবে না, মনে মনে এটা নিয়ে নিবে এবং 3:4 লিখে দিবে, তাই না? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3:4 মনে মনে মাইন্ডে 3:4। কত টাকা লাভ হয়েছে? 5600 টাকা। এ কে কত দিবে? তাহলে এর অনুপাত কত? 3। অনুপাতের যোগফল 7, তাই তো দিতে হবে একে। 7 8 56, এ পাবে 2400 টাকা। এইটুকু করতে গিয়ে সময় নষ্ট না করলেও চলবে, সিম্পল ম্যাথ। সময় নষ্ট করবে না, যত দূর পারা যায়। 33 34 বলেছে একটি জামা কাপড় বিক্রেতা সব জিনিসের দাম ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন। প্রত্যেকটা অঙ্কই যখন প্র্যাকটিক্যাল করবে, তখন কিন্তু না জানে 2 দিনেই সেরে ফেলবে সব, এরকম মাইন্ডে কখনো আনবে না যে আমি 3 দিনে 5 মাসে সব কভার করে নেব, সব শিখে যাব না। যদি দুর্বল হও অঙ্কে, তাহলে অঙ্কগুলোকে পড়বে এবং অঙ্কটাকে প্র্যাকটিক্যাল ভাববে, এবং প্র্যাকটিক্যালে একটা ইমাজিন তৈরি করবে। সব সময় বলবো, ইমাজিন তৈরি করবে, একটা মাইন্ডে একটা ইমেজ তৈরি করবে এরকম এরকম বিষয়টা। টাইম লাগবে, কিন্তু কি ডেভেলপ হবে। যেদিন পেরে যাবে সেদিন থেকে দেখবে মানে রেসের ঘোড়ার মতো দৌড়াচ্ছ, তখন আর টাইম লাগবে না, তখন স্পিড হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি না পেরে যদি প্রথম থেকেই ভাবো যে হরিণুট খাবলা খাবলা, তাহলে কিন্তু সম্ভব না। বলেছে একটি জামা কাপড় বিক্রেতা সব জিনিসের দাম ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন। তো ক্রয় মূল্য আমার 100 টাকা ছিল এবং 25% বাড়িয়ে সে 125 টাকা দাম রেখেছে। 25% বাড়ানো মানে কি? 125 টাকা দাম রাখা। তিনি তার দোকানের সমস্ত জিনিস লিখিত মূল্যের উপর, লিখিত মূল্য কোনটা? এটাই তো 125% দাম রেখেছে, অর্থাৎ 125 টাকা, এটাই লিখিত মূল্য। এর উপরে 12% ছাড় দিয়ে বিক্রি করলেন। তো এর উপরে যদি 12% ছাড় দেন, তাহলে কত টাকা ছাড় দিচ্ছে সেটা পেয়ে যাব। 5 25 100, 4 25 100, 5 25 125, 3 4 12, অর্থাৎ 15 টাকা ছাড় দিচ্ছে। কিসের উপরে? 125 টাকার উপরে 15 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 125 টাকার উপরে 15 টাকা ছাড় দিলে সে বিক্রি করছে 110 টাকায়। জিনিসটা 110 টাকায় বিক্রি করছে। এই পর্যন্ত ক্লিয়ার? 110 টাকায় বিক্রি করছে। যদি তিনি একটি স্যুট এত টাকায় বিক্রি করেন, এই যে পেয়ে গেলাম,
তার মানে কি 110 টাকা সমান সমান এত, তাহলে 110 সমান সমান 2750 টাকা। তাহলে দোকানদারের লাভ কত টাকা? তো আগে আমি বের করে নিই তার দামটা ছিল কত টাকা। তো 110 সমান সমান যদি এত হয়, তাহলে 1 সমান সমান কত? 100 টাকা দাম ছিল, 100 উপরে লিখে দাও, তাহলে ওর দামটা কত ছিল সেটা পেয়ে যাবো আমরা। পেয়ে যাবো না? শূন্য শূন্য কাটো। দাম ছিল 2500 টাকা, দাম ছিল 2500 টাকা। ক্লিয়ার? বিক্রি করেছে 2750 টাকায়, লাভ কত হলো? 250 টাকা। এটাই চেয়েছে। 2750 টাকা আর 2500 টাকা ক্রয় মূল্য ছিল, 250 টাকা লাভ। পার্সেন্টেজ বলেনি, 250 টাকা লাভ। পার্সেন্টেজ কত হবে? 10%, তাই না? 2500-তে 250, ওই যে 10% লাভ আছে, এখানে তো লুকোনো আছে 10% লাভ, তাই না? 10% লাভ আছে। বোঝা গেল? এই তো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো একটু প্র্যাকটিক্যাল ভাবতে হবে। আগেই খাবলা খাবলা কিছুই পাওয়া যাবে না, আগে একটু প্র্যাকটিক্যাল ভেবে আগে নিজের ভিতরে আয়ত্ত করতে হবে, তারপরে ফিল্ডে নামতে হবে। এক্স ও ওয়াই এর আয়ের অনুপাত 4:3, এটা ট্রিক্সের অঙ্ক। এক্স আর ওয়াই এদের আয়ের অনুপাত 4:3 আয়, এবং এদের ব্যয়ের অনুপাত 12:7 ব্যয়, অর্থাৎ আয় করে এত, ব্যয় করে এত, অনুপাত তো এক হলো না। তাহলে মাইনাস করলে আমরা কি পাবো? সঞ্চয় পাবো, তাই না? সঞ্চয় পাবো, কিন্তু মাইনাস তো হচ্ছে না। আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তবে তো সঞ্চয় থাকবে, সঞ্চয়ের অনুপাতটা আসবে। কিন্তু বলেছে তারা প্রত্যেকে 3200 টাকা সঞ্চয় করে। কত টাকা? 3200 টাকা। 3200 টাকা সঞ্চয় করে প্রত্যেকে, কিন্তু সঞ্চয়ের অনুপাত তো এক আসছে না। তার জন্য কি করব? যারা ক্লাস দেখেছে কি করব? এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের দুজনের সাথে গুণ করব। কতর পার্থক্য? 1-এর পার্থক্য, তাহলে 1 গুণ করো। এবার এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করো, পার্থক্য কত? 5-এর পার্থক্য। বাস, নতুন আয় ব্যয় হয়ে গেল। এবার অঙ্ক কিন্তু পুরনো আয় ব্যয় নিয়ে করা যাবে না, এবার নতুন হয়ে গেল। নতুন কত হলো? নতুন হলো, নতুন আয় ব্যয় চলে আসলো আমার 4-5-এ 20, 3-5-এ 15, 12-কে 12, 7-কে 7। এবার দেখো বিয়োগ করা যাবে। তাহলে উপরেরটা আয় ছিল, নিচেরটা ব্যয় ছিল, বাকিটা যেটা বিয়োগ করবো সেটা সঞ্চয়। কত টাকা সঞ্চয়? 8 টাকা। এখানেও 8 টাকা। এবার তো ইকুয়াল হলো। এবার 8 টাকা সঞ্চয় করেছে, তার মানে ওরা বলেই দিয়েছে প্রত্যেকে 8 টাকা, প্রত্যেকে 3200 টাকা। তাহলে প্রত্যেকে 8 ইউনিট সঞ্চয় করলো, তাহলে 8 ইউনিট সমান সমানই 3200, তাহলে 1 ইউনিট সমান সমান 400। 1 ইউনিট সমান সমান 400। তাহলে আয় কত? এখানে কিন্তু আর যাব না, এই যে 4:3 এটার কিন্তু গল্প এবার হবে না, গল্প এখানে। তাহলে 4 দুগুণে 8000 টাকা, 4 দুগুণে 8, 20-র সাথে 400 গুণ করলে কত? 8000 টাকা। আর 400-র সাথে 15, 4 15, 6000 টাকা। এটা এর টাকা, বিয়ের টাকা। তো শেষে কি বলেছে? তাহলে এক্স এর আয় কত? এক্স এর আয় মানে কি? এক্স তো এটা 8000 টাকা। বোঝা গেল? আর যদি বিয়োগ করা যায়, বিয়োগ করে যদি প্রত্যেকে এত ইউনিট সঞ্চয় করে এত টাকা, এবং প্রত্যেকের অনুপাত কিন্তু সেম আসতে হবে। দেখো সেম এসছে, সঞ্চয়টা কিন্তু সেম। বিয়োগ করার পর যদি সঞ্চয় সেম না আসে তখনই এইগুলো করতে হবে, এবং বিয়োগ করা যাচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু যাচ্ছিল না, তার জন্য এটা করলাম। এবং যদি প্রত্যেকে বলে শব্দটা, প্রত্যেকের শব্দটা যেটা প্রত্যেকে এত টাকা, তখন কিন্তু প্রত্যেকের যে সঞ্চয়ের অনুপাতটাও সেম আসতে হবে। যদি সেম না আসে তাহলে হবে না। বোঝা গেল? 35 নম্বর, 36 নম্বর। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 20% এবং 50% বেশি। এই টাইপের প্রশ্ন, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত এত পার্সেন্ট কম, এত এত পার্সেন্ট বেশি। তৃতীয় সংখ্যাটাকে কত ধরবো আমরা? 100। তৃতীয় নাম্বারটাই কিন্তু 100। এর থেকে একটা 20% বেশি বললে 120, এবং 50% বেশি মানে 150। বেশি, ওর থেকে বেশি তো 50%, এর থেকেও 20% বেশি। তাহলে এদের অনুপাত কত হবে? এটাই বলেছে। 3 4 12, 3 5 15, অনুপাত 4:5।
তাহলে তাদের অনুপাত কত, এটাই চেয়েছে অঙ্কে, তাদের অনুপাত কত। ক্লিয়ার? নেক্সট ম্যাথ, চিনির দাম 10% কমার ফলে এক গৃহিণী 1116 টাকায় আরো 6.2 কেজি বেশি চিনি বেশি কিনতে পারেন। দাম কমার পর প্রতি কেজি চিনির মূল্য, হ্রাস মূল্য চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা করব 10% ইন্টু 1116 টাকায় 6.2 কেজি বেশি পায়, এইটুকুই অঙ্ক। এটা হ্রাস মূল্য, এইটুকু করলে হ্রাস মূল্য। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো জাস্ট মনে রাখতে হয়, তাই না? বেশি বোঝার দরকার নেই ওই জায়গাটা, জাস্ট একটু মনে রাখলেই উত্তর চলে আসবে। এটা হ্রাস মূল্য। এবার যদি পূর্বের মূল্য আনতে যাই আমরা, তাহলে আমরা ইনটু দিয়ে কি করব, উপরে 100 আর নিচে 10% হ্রাস করেছে, নিচে 90, তাহলে আগের মূল্য চলে যাবে। আগের মূল্য চাইনি, এখনকার মূল্য চেয়েছে, বাস এইটুকুই করতে হবে। এটা কত দিয়ে কাটে, এককের অঙ্ক 6 আছে, তাহলে এমন কোন অপশনটা আছে যে এর সাথে গুণ করলে এককের অঙ্ক 6 আসবে? দেখো, 12-র সাথে গুণ করলে 4 আসছে, হবে না। 14-র সঙ্গে গুণ করলে 8 আসছে, হবে না। 16-র সাথে 6 দুগুণে 12, 2 আসছে, হবে না। একমাত্র 18 যেটা আছে সেটাই তো এককের অঙ্ক 6 চলে আসবে। এটাও একটা প্লাস পয়েন্ট, অপশনের দিকে একটু তাকাতে হবে, গুণ করলেই হয়ে যাবে। দেখো, তাই না? 8 দুগুণে 16, 1, 6 48 আর 1 49, 2 1 2, 6 1 6, হয়ে গেল। তাহলে 18 টাকা, অঙ্ক কমপ্লিট। এটাও একটু তাকাতে হবে মাঝে মাঝে নিচের দিকে। নেক্সট অঙ্ক 37 বলেছে, একটি ধাতু সংকরের মধ্যে জিঙ্ক, তামা ও টিনের অনুপাত এত। ভালো করে খেয়াল করবে, অঙ্কতে কিছুই নেই, করার পরে বুঝবে এটা কি অঙ্ক করলো, কেমন ভাবে করলো। জিঙ্ক Zn, তামা কপার Cu, টিনের হচ্ছে Sn টিন, এদের অনুপাত কত? আর একটু ছোট করতে হবে, তাহলে আটবে না, ওই পাশে তো যেতে হবে। জিঙ্ক, কপার, টিন, এদের অনুপাত 2:3:1। অন্য একটি ধাতু সংকরের মধ্যে তামা, টিন ও সীসার অনুপাত দিয়ে দিয়েছে। তামা, টিন, সীসা পিবি লেড অনুপাত কত? 5:4:3। যদি ধাতু সংকর দুটিকে সমপরিমাণ গলিয়ে তৃতীয় একটি ধাতু সংকর তৈরি করা হয়, তাহলে নতুন ধাতু সংকরটিতে প্রতি কেজিতে সীসার পরিমাণ। তিনটে যোগ করো, এই তিনটে যোগ করো 6, এই তিনটে যোগ করো 12, সমপরিমাণ, তাই না? কি বলেছে, দুটিকে সমপরিমাণ গলিয়ে, দুটো যোগ করলাম, যোগ করে এবার কি কাজ, ইকুয়াল করা। ইকুয়াল করতে গেলে এর সাথে 2 গুণ করতে হবে, 6 দুগুণে 12, এর সাথে 1 গুণ করতে হবে, 12 কে 12, হয়ে গেল। কত দিয়ে গুণ করলাম, 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1 2, 5 1 5, 4 1 4, 3 1 3, সবগুলো এক জায়গায় করো। সবগুলো এক জায়গায় করলে কত ইউনিট হবে, 24 ইউনিট হবে টোটাল, 24 কেজি বা যাই হোক, সবগুলো এক জায়গায় করতে হবে। এক জায়গার মধ্যে সীসার হচ্ছে এটা, সীসা এটা, তো সীসা কতটা আছে, 3, আর টোটাল হচ্ছে 24, 24-এর মধ্যে 3 কাটলে 1 বলছি 1/8, উত্তর কমপ্লিট। বোঝা গেল, উত্তর 1/8। নেক্সট অঙ্ক 38 39। 38 নম্বরে সরাসরি লিখবো, একটু খেয়াল করবে খালি। A:B সমান সমান দিয়েছে 1/2:1/3। উল্টে দিলেই তো হয়ে গেল, A/B, তাহলে 1/2 ইন্টু 1/3, উল্টে দিলাম, 1/3টাকে উল্টে দিলাম, তাহলে পেয়ে যাচ্ছি আমরা A/B সমান সমান 3/2, অর্থাৎ এর মান 3, বির মান 2। সেম ওই জায়গাটাও তাই করব, B:C, অর্থাৎ B/C, এখানেও লিখে 1/5 উল্টে দিই 3, তাহলে B/C = 3/5। তাহলে এখানে পেলাম এর মান 3, উল্টে দিলাম পরেরটা শুধু, তাহলে A+B:B+C = কত? তাহলে এর মান 3, দ পদ্ধতিতে বের করে নাও এবার, তাহলে 3:2 আর 3:5, দ পদ্ধতিতে বের করে নাও। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ABC, তিনটে পেয়ে গেলাম ABC। তাহলে A আর B এর যোগফল চেয়েছে, আর B আর C এর যোগফল চেয়েছে, বাস 15:16 উত্তর। ক্লিয়ার? 39 নম্বর, একটি অফিসের কর্মচারীদের গড় মাসিক বেতন 150,
অফিসের কর্মচারীদের গড় মাসিক বেতন 150 টাকা। তো অফিসের কর্মচারী কতগুলো জানি না, এক্স বা কিছু ধরে নিলাম, টোটাল এক্স, টোটাল এক্স সব মিলে। যদি অফিসের গড় মাসিক বেতন যদি অফিসারদের গড় মাসিক বেতন 450 টাকা হয় এবং ক্লার্কদের মাসিক বেতন 80 টাকা হয় এবং ওই অফিসে 14 জন অফিসার থাকে, তাহলে অফিসারদের গড় বেতন বলেছে 450 টাকা, 14 জন অফিসার, তাহলে এদের কত? টোটাল কর্মচারী এক্স, তার মধ্যে 14 জন অফিসার, তাহলে 14 জন অফিসারের টোটাল, সূত্রটা সমীকরণটা পরে সাজাচ্ছি। 14 জন অফিসারের গড়ে যদি 450 হয় 14 জনের কত হবে? 0, 6300। তাহলে গড়ে টোটাল হচ্ছে এদের 6300। 6300 পেলাম, 6300 পেলাম, মনে রাখো 6300। 14 জনের টোটাল হচ্ছে 6300, 6300। আর একটি অফিসের কর্মচারীদের, অফিসাররাও তো কর্মচারী, তাদের গড় কত? 150। তাহলে 150 যদি গড়ে হয় তাহলে 150 এক্স টোটাল কর্মচারীর। এই পর্যন্ত ক্লিয়ার? টোটাল কর্মচারী, এই এক্স থেকে যদি আবার 14 জন অফিসার বাদ দিই তাহলে বাকি এটা কারা থাকবে? শুধু কর্মচারী, তাই না? বাকি কর্মচারী। তো এই কর্মচারীদের কত টাকা বেতন গড়ে? 80 টাকা না, কত বলেছে? ক্লার্কদের 80 টাকা। তাহলে ক্লার্কদের হচ্ছে 14 জন অফিসারকে যদি বাদ দিই তাহলে 80 টাকা হচ্ছে ক্লার্কদের। তাহলে এটা হলো ক্লার্কদের, 6300 হলো অফিসারদের। তাহলে আমি কি করব? এটা ইকুয়াল অফিসারদের হচ্ছে 6300 প্লাস এক্স মাইনাস 14, তাদের হচ্ছে 80। বাস, এটা অফিসারদের আর এটা হচ্ছে ক্লার্কদের, টোটাল হচ্ছে 150 এক্স। এখানেও টোটাল কর্মচারী, এখানেও টোটাল কর্মচারী। এবার ঠিক হলো? এবার সমীকরণটা ঠিক লাগছে? এবার ঠিক লাগবে, এইটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 80x, তাহলে এখানে এখানে কত হবে? মাইনাস, এখানে হবে মাইনাস 0, 4 8 32, 3 1120, এর সাথে থাকবে 80x, এর সাথে থাকবে 6300। এইটাই পাশে আসলে কত হবে? 70x ইকুয়াল, এটা এই পাশে নিয়ে আসলাম, 80xটাকে এই পাশে নিয়ে আসলে শুধু পড়ে থাকবে এটা। তো বিয়োগ করে দাও এটা, ঠিক করলাম কি? শূন্য শূন্য যদি কাটি, 7 7 49, 50 51, 7 7 49, 50 51, 4 7 28। তাহলে এক্স এর মান হচ্ছে 74। এক্স এর মান যদি 74 বেরোয় তাহলে ক্লার্কের সংখ্যা কত? তো 74 থেকে 14 জন বাদ দিতে হবে, 60 জন ক্লার্ক আছে। কতজন ক্লার্ক আছে? 60 জন, তাই না? 60 জন ক্লার্ক আছে। নেক্সট অঙ্ক 40 41। 40 নম্বর অঙ্কটা কিছু নেই, রুট ওভার এর ঘনমূল বের করতে হবে, কিন্তু আবার 1/64 এর পাওয়ার দিয়ে দিয়েছে হাফ। তো এটা হচ্ছে 8 এর স্কোয়ার, তাই না? নিচেরটা 8 এর স্কোয়ার। তাহলে আমি কি লিখবো? 1/8, 8 এর স্কোয়ারের সাথে আবার হাফ গুণ আকারে আছে, কেটে যাবে, কেটে গেল 2 2। তাহলে থাকলো কি? 1/8। এর ঘনমূল বের করতে হবে। 1 এর ঘনমূল 1 এবং এর ঘনমূল হচ্ছে 2। 2 কে 3 বার গুণ করলে 8 হয়, উত্তর হবে হাফ। বোঝা গেল? উত্তর কত? হাফ উত্তর। নেক্সট ম্যাথ 41 বলেছে পি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, 12 দিনে একটি কাজ শেষ করে। পি প্রতিদিন 8 ঘন্টা করে 12 দিনে একটা কাজ করে, তার মানে তার লাগছে 96 ঘন্টা কাজ করতে। কিউ 10 ঘন্টা করে কাজ করছে,
8 দিনে কাজটি শেষ করে, তার লাগছে 80 ঘন্টা। এই পর্যন্ত ক্লিয়ার? যদি পি এবং কিউ একত্রে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তো এদের একত্রে করো। একত্রে করলে কি হবে? 96 এ ইন্টু বি বাই এ প্লাস বি, তাই না? এ প্লাস বি, এ প্লাস বি হলে 0, সরি কত হবে? 6 হবে, 6 আর হচ্ছে 176 এ ইন্টু বি বাই এ প্লাস বি, তাই না? 5 16 80, 16কে 16, 16কে 16 কেটে গেল, তাহলে থাকলো কত? এত। কিন্তু বলেছে 8 দিনে যদি হয়, 8 দিনে না, কি বলেছে? একত্রে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? ইন্টু 1/8, এটুকু করতে হবে। ইন্টু 1/8 বা নিচে 8 দিয়ে গুণ করলে, ভাগ করলে উত্তর চলে আসবে। ইন্টু 1/8, তাহলে 8 12 96, 5 12 60, 60কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 5 11 55, 5 পূর্ণ 5/11, উত্তর এ নম্বর। নেক্সট অঙ্ক 42 43। 42 নম্বর, 3 জন লোক এবং 7 জন মহিলা একটি কাজ 5 দিনে করে। 3 জন লোক 7 জন মহিলা কত দিনে করে? 5 দিনে। আমাকে কনভার্ট করতে হবে মহিলা বা পুরুষে। কেন মহিলায় কনভার্ট করতে হবে? কারণ শেষের দিকে বলেছে, প্রথমে লাইনটা পড়ি, 3 জন লোক এবং 7 জন মহিলা একটি কাজ 5 দিনে করে, 4 জন লোক এবং 6 জন মহিলা ওই কাজ 4 দিনে করে, 10 জন মহিলার ওই কাজ করতে কতদিন সময় লাগবে? মহিলার কথা বলেছে, তাহলে মহিলায় আনতে হবে। ইকুয়াল 4 জন লোক প্লাস 6 জন মহিলা কত দিনে করে? 4 দিনে। এখান থেকে মহিলায় কনভার্ট করতে হবে। তো 5 দিয়ে গুণ করো, 3 5 15 এম 35 এফ ইকুয়াল 4 4 16 এম 24 এফ। 16 এম এই পাশে আসলে মাইনাস এম থাকবে, এটা ওই পাশে গেলে 11, হ্যাঁ 11 এফ থাকবে, মাইনাস 11 এফ। অর্থাৎ একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা, একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা। উপরের লাইনে আছে, তাহলে 3 জন পুরুষ সমান সমান কতজন মহিলা? এই যে 3 জন পুরুষ উপরের লাইনে, তাহলে একজন পুরুষ সমান সমান যদি 11 জন মহিলা হয়, তাহলে 3 জন পুরুষ সমান সমান হবে 33 জন মহিলা। 33 জন মহিলা, 33 জন মহিলা প্লাস 7 জন মহিলা, এই মহিলাটাও অ্যাড করতে হবে। তাহলে কত হয়ে গেল? 40 জন মহিলা। 40 জন মহিলা করে 5 দিনে, হচ্ছে অঙ্ক। 40 জন মহিলা করে 5 দিনে। শেষের লাইনে বলেছে 10 জন মহিলা কত দিনে করবে? ডি দিনে। বাস এইটুকু অঙ্ক কনভার্ট করে নিয়ে এইটুকু অঙ্ক বোঝা গেল। 0 0 কেটে দাও, 4 5 20, 20 দিনে। বোঝা গেল। নেক্সট অঙ্ক 43। দুটি বাস একটি স্থান থেকে অন্য একটি স্থানের দিকে যথাক্রমে 25 কিমি/ঘন্টা ও 35 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। যদি দ্বিতীয় বাসটি ওই দূরত্ব অতিক্রম করতে প্রথম বাসটির তুলনায় 16.5 ঘন্টা কম সময় নেয়, তবে স্থান দুটির দূরত্ব কত? শর্টকাটে হবে ডি ইকুয়াল টু এ ইন্টু বি, আর হবে একই দিকে যাচ্ছে তো, তাহলে বিয়োগ হবে এ মাইনাস বি। ও সরি, এ মাইনাস বি 10 লিখলাম কেন আগেই? এ মাইনাস বি বা বি মাইনাস এ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, আর ইন্টু 16.5 ঘন্টা, মানে 33/2 এত ঘন্টা। তাহলে এখানে আমি বিয়োগ করলে কত পাচ্ছি? তাহলে মানটা বসাই, আগে মানটা বসাই। কত কিলোমিটার/আওয়ার? একটা 25 কিলোমিটার আর একটা 35 কিলোমিটার/আওয়ার, এবং এদের বিয়োগফল হচ্ছে 10 কিমি/আওয়ারের, এবং ঘন্টা হচ্ছে 33/2। বাস এইটুকুই অঙ্ক। এবার যদি এটা না করো তাহলে কি করতে হবে? দূরত্ব বাই স্পিড মাইনাস দূরত্ব বাই স্পিড ইকুয়াল টু 16.5 ঘন্টা, তাই না? তাহলে ডি বাই 125 মাইনাস ডি বাই 35 ইকুয়াল 16.5 ঘন্টা। এটা করতে হবে। কোনটা? একটু ছোট করে এখানে লিখে দিই, ডি বাই 25 মাইনাস ডি বাই 35 ইকুয়াল টু 33/2 দূরত্ব পেয়ে যাবে। কারণ ওই যে বলেছে বেশি সময় নেয়, কম সময় নেয় বলেছে, তাহলে মাইনাস করতে হবে কম সময়। তাহলে এটা করলেও উত্তর আসবে, এটা করলেও উত্তর আসবে, সেম জিনিস ওটাই আসবে।
ঘুরে ফিরে। তাহলে ডি ইকুয়াল টু এটা লেখা যায় বা এইভাবে করতে পারো, এটা সলিউশন করো চলে আসবে ডি এর মান। এটা করলে 5 দুগুণে 10, 5 5 25, 2 দুগুণে 4, তাই না? 4 দিয়ে ভাগ করতে হবে এই টোটালটাকে। তাহলে 5 5 25, 2 16 17, ওর সাথে 33, তারপরে 4 দিয়ে গুণ, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 7 7 5, 4 দিয়ে ভাগ করতে হবে, এই যে নিচে 4 আছে, তাই না? ছোট ছোট দিয়েই করি, 4 4 16, 4 4 16, 3 4 12, 143.75 চলে আসবে। হ্যাঁ, 143.75 আসবে উত্তর। কত আসবে? 143.75, এ নম্বর অ্যান্সার। 44 নম্বর 45 নম্বর, দুটি সংখ্যার গসাগু 12 এবং অনুপাত 3:5, গুণফল কত? আমরা কি করব? গসাগু বলেছে 12, অনুপাত বলেছে 3:5, তাহলে আমরা তো জানি গসাগুর সঙ্গে অনুপাত গুণ করলে সংখ্যা পেয়ে যাই আমরা, তাই না? তাহলে 3 12 36 একটা, আর একটা 5 12 60, তো এদের গুণফল বলেছে, তাহলে গুণফল করতে হবে। 0 6 6 36, 3 3 6 18, 19 20 21, 2160 উত্তর। কত? 2160। গুণফল বলেছে লাস্টে। 45 নম্বর বলেছে গসাগু নির্ণয় করো। 2/3, 4/5 আর হচ্ছে 6/7। গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে কোনটার গসাগু করব? উপরের গসাগু, আর নিচের কি করব? লসাগু। উপরের গসাগু যেটা বলবে সেটা উপরেরটা। তাহলে উপরের গসাগু কত? উপরের গসাগু 2, 2 দিয়ে সবকে ভাগ যায়, এবং নিচের লসাগু 3 5 15, 7 15 105, এইটা উত্তর। দুটো সেট আছে একসাথে, এরপরে শুরু হবে, এটা 45 অব্দি গেল, 14 নম্বর, এরপরে 15 নম্বর সেট। 31 নম্বর, দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে যে প্রার্থী 41% ভোট পেয়েছে সে 2412 ভোটে অন্য প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে। দুই প্রার্থী, টোটাল ভোট 100%, টোটাল ভোট 100%, একজন পেয়েছে 41%, তাহলে আরেকজন কত পাবে? আরেকজন 59%। আরেকজন 59 ভোট পেয়েছে, একজন 41 ভোট পেয়েছে। এবার দুজনের মধ্যে পার্থক্যটাই তো হারজিত, কত ভোটে হারলাম। তো দুজনের মধ্যে পার্থক্যটা হারজিত কত ভোট? 18 ভোট, 18 ইউনিট ভোটের পার্থক্য, তাই না? তাহলে 18 ভোট, সে এত ভোটে অন্য প্রার্থীর কাছে পরাজিত হয়েছে, তার মানে 18 ইউনিট সমান সমানই 2412। এটাই তো পরাজিত, এটাই তো পরাজিত। তাহলে 18 ইউনিট সমান সমান যদি এত হয়, তাহলে 1 ইউনিট সমান সমান কত? আর মোট ভোট চেয়েছে, তাহলে 100-এ যেতে হবে, তাহলে 100 সমান সমান কত? বোঝা গেল? তাহলে আমরা মোট ভোট পেয়ে যাবো এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা থেকে যদি মোট ভোট পাই, তাহলে এটা 9 কত হলো? 7 7 9, 9 দিয়ে কেটে যায়, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, থাকলো হলো 6 61, 6 নং 54, তাই না? না ভুল কাটলাম, না ভুল কাটিনি, ঠিকই কেটেছি। 6 নং 54, 8 নং 72, কেটে গেল। এবার 13 দুগুণে 26, 4 দুগুণে 8, কেটে গেল। তাহলে 13,400 ভোট, 13,400 ভোট পড়েছে বি নম্বর। 32 33, 32 নম্বর, 80 মিটার ও 120 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে সমান্তরালভাবে যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 35 কিমি পার ঘন্টা বেগে গতিশীল। একই দিকে, একই দিকে গেলে আমরা কি করি? একটা 25 কিলোমিটার আর একটা হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, তাই না? একই দিকে গেলে আমরা স্পিড কি করে বিয়োগ করি, তাহলে বিয়োগ ফল কত? 10 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার আর একটা 120 মিটার, দেখো মিটারে দিয়েছে আর স্পিড দিয়েছে কিমিতে। ট্রেন দুটি কত সময় পরস্পরকে অতিক্রম করবে? টোটাল দূরত্বটা যোগ করবে, একই দিকে গেলে যোগ করতে হবে, দূরত্ব যোগ করতে হবে। দূরত্ব যোগ করলে, কারণ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যখন, তখন দুটো দূরত্ব যোগ হয়ে যায়, প্ল্যাটফর্ম এবং ট্রেন। যোগ করলে কত হবে? 200 মিটার।
কিন্তু স্পিড হচ্ছে কিমি পার আওয়ারে, তাহলে দূরত্ব বাই স্পিড সমান সমান আমরা দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম পাই, টাইম। কিন্তু স্পিড একে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করতে গেলে আমরা যদি কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটারে যাই, তাই না, মিটারে যাই, তখন 5/18 দিয়ে গুণ করব মিটারে গেলে। আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা যদি কিলোমিটারে যাই, তখন 18/5 দিয়ে গুণ করব। তো আমাকে এখানে মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাহলে 5/18, সেই 18টাকে উপরে নিয়ে যাও, বাস কেটে দাও, 4 × 5 = 20, 4 × 18 = 72 সেকেন্ড। কত সেকেন্ড সময় লাগবে? 72 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট ম্যাথ, এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে। কোন শহরের মোট জনসংখ্যা 311,250, তাতে মহিলা ও পুরুষের অনুপাত 43:40। এটা মহিলা, এটা পুরুষ। এদের মধ্যে যদি পুরুষদের 24% এবং মহিলাদের 8% শিক্ষিত হয়, তাহলে শহরে মোট শিক্ষিত মানুষের সংখ্যা কত? পরে কিন্তু কথাটা উল্টে দিয়েছে, বলেছে পুরুষদের 24%, অর্থাৎ এর 24%, এর 8%, বাস লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে আমাকে আগে বের করতে হবে কতগুলো পুরুষ কতগুলো মহিলা। টোটাল যোগফল করতে হবে। যোগফল কত? 83 × 43 যদি করি, তাহলে আমরা কি পেয়ে যাব? মহিলা পেয়ে যাব। এবং এখানে যদি 40 গুণ করে দিই, কারণ দুটো যোগফল তো নিচে, ইনটু মহিলা অনুপাত, তাহলে মহিলা পাবো। এখানে 40 গুণ করলে পুরুষ পেয়ে যাব। তাহলে এটাকে টোটাল দিয়ে যদি আমরা ভাগ করি এই 83 দিয়ে, তাহলে আসবে 37 পয়েন্ট এত। 3750 দিয়ে কেটে যায়, একটু কেটে নিবে, 3750 দিয়ে কেটে যায়, তাহলে টোটাল মহিলা কত? 3750 × 43, এর 8% শিক্ষিত বের করে নিতে হবে। 8% শিক্ষিত, 0 0 কেটে দিলাম, 4 × 2 = 8 কেটে দিলাম, 5 × 2 = 10 কেটে দিলাম। এখানে দেখো 375 আছে, একে কাটতে হবে, 5 × 7 = 35, 5 × 5 = 25, 75 আসবে এই জায়গাটা, তাই না? কত আসবে? 75। তাহলে 75 দিয়ে কেটে যাবে, সেই 75 সাথে 4 এর গুণ, 4 × 5 = 20, 2, 4 × 7 = 28, 2, 30, 300 × 43। তাহলে গুণ করলে কত পাচ্ছি? 0 0, 3 × 3 = 9, 3 × 4 = 12, 12,900। 12,900 হচ্ছে মহিলা। পুরুষের 24%, তাহলে এর সাথে 24 গুণ করতে হবে, তাহলে 37, 50 × 40 × 24/100, 0 0 কেটে গেল। তাহলে এবার কত পাবো আমরা? কেটে যাওয়াতে 4 × 24 = 96, 375-এর সাথে 96 গুণ করতে হবে, গুণ করে যোগ করে দিতে হবে এর সাথে, তাহলে উত্তর চলে আসবে। তাহলে 5 × 6 = 30, 0 3, 6 × 7 = 42, 45, 4, 18 × 4 = 22, 5 × 9 = 45, 4, 7 × 63, আর 4 = 67, 6, 3 × 9 = 27, আর 6 হচ্ছে 33, 0 0 0 0 0 1 6 3, 36,000। তাহলে 48,900। কত উত্তর? 48,900 উত্তর, বি নম্বর অ্যান্সার। 34 35, অরুণ তার 2 বন্ধুকে 20,000 টাকা ধার দিল। 2 বন্ধু, ফার্স্ট বন্ধু, সেকেন্ড বন্ধু, কত টাকা ধার দিয়েছে? 20,000 টাকা 2 বন্ধুকে দিয়েছে, কিন্তু কাকে কত দিয়েছে জানি না। প্রথম বন্ধুকে 12,000 টাকা, ঠিক আছে, প্রথম বন্ধুটা পেলাম। প্রথম বন্ধু 12,000 টাকা 8% সরল সুদের হারে ধার দিল। প্রথম বন্ধুকে 12,000 টাকা 8%-এ দিল, তাহলে সুদে আসলে কত পাচ্ছে সে? 8 12 96, 960 টাকা, সাথে 12,000 যোগ 960 টাকা। তাহলে প্রথম বন্ধুর কাছ থেকে সে নিবে 12,960 টাকা নিবে 8%-এ। অরুণ যদি বছরে মোটের উপর 10% লাভ করতে চায়, মোটের উপরে, এর উপরে 10% লাভ করতে চায়, তাহলে 20,000-এর উপরে 10% যদি লাভ করতে চায়, 110 দিয়ে দিলাম একবারে, তাহলে হয়ে যাবে 22,000 টাকা নেবে দুইজনের কাছ থেকে।
এর কাছ থেকে নেবে 12,960 টাকা। তো 12,960 টাকা যদি বাদ দিই, 12,000 টাকা একে দিয়েছে, তাহলে 8,000 টাকা কাকে দিয়েছে? 8,000 টাকা একে দিয়েছে, 8,000 টাকা একে দিয়েছে। ক্লিয়ার? তো টোটাল 22,000 টাকা সুদ হয় সুদে আসলে। সেখান থেকে প্রথম বন্ধুটা দিচ্ছে ওকে 12,960 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুটা কত দিচ্ছে সুদে আসলে পেয়ে যাবো এখান থেকে। তাহলে সুদে আসলে পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি 9,040 টাকা। 9,040 টাকা দ্বিতীয় বন্ধুটা সুদে আসলে দিবে, কিন্তু ও নিচ্ছে 800 টাকা, সরি 8,000 টাকা। তাহলে এর লিখবো R%। সুদ দিচ্ছে কত? সুদের সূত্র তো 8,000 বাদ দিলে 1,040 টাকা। 1,040 টাকা সুদ দিচ্ছে, সুদের সূত্রে ফেলে দিলাম 1,040 টাকা, বাস অঙ্ক হয়ে গেল। দুটো শূন্য কাটো, একটা একটা কাটো। দেখো আর সমান সমান 8 একে 8, 3 8 24, 13% দিবে দ্বিতীয় বন্ধুটা। সুন্দর অঙ্ক না? ভেঙে ভেঙে চলে আসলাম, বোঝা গেল? ভেঙে ভেঙে চলে আসলাম। নেক্সট অঙ্ক 35 নম্বর বলেছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি ও প্রস্থ 25% হ্রাস ঘটানো হলে ক্ষেত্রফলের মানে কি পরিবর্তন হবে? এটা পাতিমার দিয়ে দিয়েছে 25% ইন্টু 25% বাই 100, একই পার্সেন্টেজ 625, 2 ঘর পর দশমিক। এটা যা বেরোবে ক্ষতিই বেরোবে, 6.25% ক্ষতি কমবে। সি নম্বর। নেক্সট অঙ্ক 36 নম্বর 37 নম্বর। 36 নম্বরে কি বলেছে, যদি √ 53 √53 সমান সমান যদি 73 হয়, তাহলে বাকিটা লিখলাম না, জাস্ট খালি কলম দেখিয়ে বুঝিয়ে দেবো। তারপরে কি বলেছে, যদি 73 হয় তাহলে 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 কি বলেছে না, লিখি একটু, না লিখলে আবার। তাহলে 53 সমান সমান 73, তাহলে 73, এবার অঙ্ক শুরু, এখান থেকে শুরু হয়ে গেল, তাই না? প্লাস, তাহলে এটা সমান সমান 73, তাহলে একটু দশমিক নিয়ে শূন্যগুলো একটু বাড়িয়ে দিই, সুবিধা হবে, নিলাম। পরে আছে কত, √53.29, তার মানে 7.3 নিতে হবে, 7.3 নিতে হবে। ক্লিয়ার? তারপরে আছে 0.5329, 4 ঘর পর দশমিক, তার মানে এটা 2 ঘর পর দশমিক নিতে হবে, তার লিখতে হবে 73। হলো? এটাকে 2 বার গুণ করলেই তো এটা হবে, তো 2 বার গুণ করলে 4 ঘর পর দশমিক হবে। অঙ্কতে √ 4 ঘর পর দশমিক আছে। নেক্সট এরটা দেখো, 6 ঘর পর দশমিক 0.005329, 6 ঘর পর দশমিক, একটু তাকাবে ওইদিকে, মানে এখানে লিখছি প্লাস ওখানে একটু তাকাবে। তাহলে 6 ঘর পর দশমিক মানে 3 ঘর পর দশমিক নিতে হবে, তাহলে 0.073, 2 বার গুণ করলে 6 ঘর পর দশমিক। নেক্সটে 8 ঘর পর দশমিক, তার মানে 4 ঘর পর দশমিক নিতে হবে, 0.0073, 4 ঘর পর দশমিক। এবার আমাকে যোগ করতে হবে, তাহলে নামবে কত, 3, 10 0 1, 11 1, 11 1, বাস এই হচ্ছে উত্তর, 81.1103। ক্লিয়ার? সি নম্বর। 37 নম্বর বলেছে, একটি ফ্যাক্টরির সমস্ত কর্মচারীর গড় বেতন 3,000 টাকা। সমস্ত কর্মচারী বলতে বোঝায় টোটাল এক্স। সমস্ত কর্মচারীর গড় বেতন 3,000 টাকা যদি গড়ে হয়, আর এক্স যদি সমস্ত কর্মচারী হয়, তো টোটাল বেতন কর্মচারীর সঙ্গে গড় গুণ করলে টোটাল। এইটুকু, এই পর্যন্ত ক্লিয়ার? এদের মধ্যে 12 জন, এদের মধ্যে বলতে এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স তার মধ্যে 12 জন উচ্চপদস্থ কর্মচারী। তাহলে এক্স এর থেকে যদি 12 জন বাদ দিই, তাহলে এটা নিম্নপদস্থ কর্মচারী। তো এদের মধ্যে 12 জন আমি এখানে বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে? মানে এটা হচ্ছে বাকি কর্মচারী, বাকি কর্মচারী এক্স এর থেকে 12 জন উচ্চপদস্থ কর্মচারী বাদ দিলে এক্স মাইনাস 12 বাকি কর্মচারী। এদের মধ্যে 12 জন কর্মচারী উচ্চপদস্থ কর্মচারীর গড়ে 12,000 টাকা। তো 12,000 টাকার সাথে যদি আমি উচ্চপদস্থ কর্মচারী গুণ করি, তাহলে টোটাল তাদের টাকাটা পাচ্ছি এত টাকা। এবং বাকি কর্মচারীদের গড় বেতন কত,
2500 টাকা, তার মানে বাকি কর্মচারী এই জায়গাটা আছে। তাহলে এটা হচ্ছে বাকি কর্মচারীর মোট বেতন, এটা হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীর মোট বেতন, আর এটা হচ্ছে টোটাল কর্মচারীর মোট বেতন। তাহলে এটা ইকুয়াল টু এটার যোগফল, এটা ইকুয়াল টু এটার যোগফল। তাহলে আমি কি লিখবো? এটার যোগফল ইকুয়াল এটার যোগফল। তার মানে 3000 এক্স ইকুয়াল টু 144,000 প্লাস এক্স মাইনাস 12 ইন্টু 2500। টোটাল কর্মচারীর বেতন, টোটাল বেতন ইকুয়াল করে দিলাম। বোঝা গেল? ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এটা গুণ করলে হবে 15 মাইনাস 30,000, আর এখানে হবে 2500x প্লাস এটা ইকুয়াল এটা। এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 500x থাকবে, এবং এখান থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসবে? 3টে শূন্য তো আছেই এখানে, তাহলে আমি এখানে একটু জাস্ট ছোট্ট করে লিখছি, এত। তার মানে 500x সমান সমান এত। কত? এই যে 114,000। তাহলে 500x সমান সমান 114,000। দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 8 40। এক্স এর মান হচ্ছে 228। তাহলে টোটাল কর্মচারী ছিল 228 জন, তার মধ্যে উচ্চ পদস্থ 12 জন, 12 জন বাদ দিলে বাকি কর্মচারী পাবো। কিন্তু বলেছে তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত? 228। ডি নম্বর অ্যান্সার। 38 39। অনেকে এক্স ধরে অঙ্ক করে না। এক্স ধরে অঙ্ক করা মানে অঙ্কের রিসার্চ করা। স্কুল লাইফে যে অঙ্ক হয় সেগুলো অঙ্কের রিসার্চ করতে হয়, এগুলো রিসার্চ। সব স্কুল লাইফে যত অঙ্ক করতে হয় সব রিসার্চ করতে হয়। বড় হল ওখানে রিসার্চ করে সূত্র ফর্মুলা তৈরি হয়। রিসার্চ করার পর যে রিসার্চ করলাম একটা ফর্মুলা তৈরি হলো, তাই না? তো অঙ্ক শিখতে গেলে রিসার্চ করতে হবে আগে। ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক শিখতে পারবে না, আগে রিসার্চ করতে হবে। তো এক্স ধরে যারা অঙ্ক করেনি ছোট থেকে, এখানে সে ডেভেলপ হবে না, কোনোদিন হবে না। যারা ম্যাথ পড়ায়, আমি তো সেরকম মাস্টার না, যারা ভালো, অনেক ভালো ভালো টিচার আছে, তারা কিন্তু এই ডাইরেক্ট এসে এরকম খোঁচা মেরে অঙ্ক কোনোদিন করায়নি। তারা শিখে এসছে, কিন্তু রিসার্চ করে এসছে ওখান থেকে। রিসার্চ করার পরে এখন করছে, তার জন্য ওরা স্ট্রং। আর রিসার্চ না করে যদি এখন করতে যাও এক্স ওয়াই না ধরে, তো সেরকম ডেভেলপ হবে না অঙ্কে, জাস্ট কিছু মুখস্থ টাইপের হবে। ঠিক আছে? কিছু কিছু বড় বড় অঙ্কতে ফেসে যাবে, আটকে থেকে যাবে, আর হবে না। 38, ওই জন্য রিসার্চ করতে হয় আগে অঙ্ক। একটি দ্রব্যের ধার্য মূল্য 2000 টাকা, মানে ধার্য মূল্য, দাম রেখেছে 2000 টাকা, কিন্তু দোকানদার 20% ছাড় দিলে, এটা পাতি অঙ্ক, তো 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? বাস দেখো 1600 টাকা বিক্রয় মূল্য হবে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে 1600 টাকা বিক্রয় মূল্য। কত টাকা? 1600 টাকা। 39 বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য 10, আগে ছিল 100, এবার 10% বাড়িয়েছে 110। বলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা হচ্ছে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, তাহলে 20 প্লাস এখানে 1, অর্থাৎ 21%। এটা একটা, আরেকটা হচ্ছে 2x প্লাস x²/100, যেখানে x হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10 প্লাস 10 এর স্কোয়ার/100, এখানেও সেম ওটাই আসবে 21%। যদি রিসার্চ করতে হয়, আগে ছিল 100, এর ক্ষেত্রফল করলে এটা হবে, এটা রিসার্চ। এখন হয়েছে এত, এর ক্ষেত্রফল করলে 121 পরে দুটো শূন্য। দেখো আগে ছিল 10,000, এখন হয়েছে 12,100, তাই না? 12,100 কত বেড়েছে? 2100 বেড়েছে। কততে? এততে বেড়েছে 2100। 10,000-এ বেড়েছে 2100, 100-এ কত?
দুটো শূন্য কাটা, দুটো কাটলাম, এখানেও দুটো, দুটো, 21%। এটা রিসার্চ এগুলো, আর এটা হচ্ছে ট্রিক্স, পরে এসছে এটা, আগে শিখতে হবে এটা। নেক্সট অঙ্ক 40 নম্বর। একটি ট্রেন 50 কিমি/ঘন্টা গতিবেগে এ স্টেশন থেকে বি স্টেশনের অভিমুখে রওনা দেয়। এটা এ স্টেশন, এটা বি স্টেশন, এই দিকে রওনা দিচ্ছে কত? 50 কিলোমিটার/আওয়ারে। আধা ঘন্টা পরে, তার মানে এ চলেছে আধা ঘন্টা, আধা ঘন্টা পরে অপর একটি ট্রেন 150 কিমি/ঘন্টা বেগে বি স্টেশন থেকে এইদিকে আসছে, তার স্পিড হচ্ছে 150 কিলোমিটার/আওয়ার। এর আধা ঘন্টা পরে, তো এ যদি 1 ঘন্টায় 50 কিমি যায়, তাহলে আধা ঘন্টায় যাবে 25 কিলোমিটার। আধা ঘন্টায় 25 কিলোমিটার, অর্থাৎ 25 কিলোমিটার যাওয়ার পরে এবার বলেছে স্টেশন দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 700, অর্থাৎ এই যে দূরত্বটা, এর দূরত্ব হচ্ছে 700 কিলোমিটার। 700 কিলোমিটার দূরত্ব। স্টেশন এ থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। কত দূরত্বে? তো এ আধা ঘন্টা পরে রওনা দিয়েছে, এর আধা ঘন্টা পরে, তাহলে 700 কিলোমিটার, সরি 725 কিলোমিটার, সরি 725 কিলোমিটার। তো আধা ঘন্টায় 25 কিলোমিটার চলে যাচ্ছে প্রথমে ট্রেন, তারপরে এ রওনা দিয়েছে এদিক থেকে, তার মানে 25 কিলোমিটার। তাহলে ওদের মধ্যে থাকলো কত? আর 700 কিলোমিটার। ওদের মধ্যে 700 কিলোমিটার আর থাকলো, অর্থাৎ এখানে ধরে নাও 25 কিলোমিটার চলে এসছে, তারপরে এই রওনা দিয়েছে, তাহলে এখান থেকে এই অবধি ধরে নাও 700 কিলোমিটার। 700 কিলোমিটার তো বিপরীত, তাই না? স্পিডটা কি বিপরীত। তো যদি আমরা টাইমটা বের করি যে কখন মিলিত হবে, তাহলে আমরা কিভাবে বের করব? দূরত্ব বাই স্পিড, স্পিডের যোগফল কত? 200। এই যে 150 আর 50, যদি আমরা এদের স্পিডটা বের করি, দুটো শূন্যই তো কেটে যায়, 3.5। এত ঘন্টা পর মিলিত হবে, কিন্তু ঘন্টা তো চাইনি, এত ঘন্টা পর মিলিত হবে বলেছে, কখন, কত কিলোমিটারে মিলিত হবে। তো 3.5 ঘন্টায় তারা মিলিত হবে। তাহলে প্রথম ট্রেনটা যে 50 কিমি/আওয়ারে যাচ্ছিল, তার সাথেই দেখা করবে, তার সাথেই দেখা হবে, এর স্পিড তো বেশি, তার সাথেই দেখা করবে, এর সাথে দেখা করবে। তাহলে এই 3.5 ঘন্টা এও চলবে, এই চলবে, তো 3.5 ঘন্টা পর দেখা হবে। টাইমটা পেয়ে গেছি, 3.5 ঘন্টা পর দেখা হবে, চাইনি কিন্তু কত টাইম পর, বলেছে কত কিলোমিটারে দেখা হবে। তো এ 3.5 ঘন্টায় চলেছে, তাহলে 3.5 ঘন্টা যদি 50 কিমি/আওয়ারে চলে, 175 কিলোমিটার কখন চলবে? এরপরেই তো 3.5 ঘন্টা লেগেছে, এই 25 কিলোমিটার চলার পরে। 25 কিলোমিটার চলার পরে, কেন? এই যে 700 নিয়েছি, 25 বাদ দিয়ে দিয়েছিলাম, তারপরে 3.5 ঘন্টা লেগেছে। তাহলে সেই 3.5 ঘন্টায় সে কত যাচ্ছে? 175। তাহলে এখানে গিয়ে দেখা হবে না, 25 কিলোমিটার তো আরো চলেছে এই যে প্রথমের, তাহলে প্লাস 25 করে দিতে হবে, অর্থাৎ টোটাল 200 কিলোমিটারে দেখা হবে। টোটাল 200 কিলোমিটার, কারণ এখান থেকে 175 গেছে এখান থেকে, কিন্তু এখান থেকে কত গেছে? 25 কিলোমিটার, আরো অ্যাড করলেই তবে 200 কিলোমিটার, তাহলে 200 কিলোমিটার দেখা হবে। বোঝা গেল? সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক এটা। নেক্সট অঙ্ক 41-42। একটি দলের 7 জন ব্যক্তির গড় বয়স 30 বছর। 7 জন ব্যক্তির গড় যদি 30 হয়, তাহলে এদের মোট হচ্ছে 210। ওই দলের 5 জন ব্যক্তির গড় বয়স 31, 5 জনের আবার 31, তাহলে হয়ে যাবে 155। 5 জনের, 7 জনের 210। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি আমি, তাহলে বাকি 2 জনের পাবো, তাই না? বাকি 2 জনের পাচ্ছি 55, বাকি 2 জনের 55 বিয়োগ করে দিলে, কারণ এখানে 5 জন, এখানে 7 জন, বিয়োগ করলে 2 জনের বেরোবে এক্সট্রা, যেটা বাড়তি, সেটা কিসের মধ্যে আছে? এর মধ্যে আছে। তাহলে ওই 2 জনের গড় বয়স কত, ওটাই তো চেয়েছে। তাহলে 55কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 দিয়ে তো ভাগ করতে হবে 2 জন, তাহলে 27.5, তাই না? একে 2 দিয়ে ভাগ করলে 27.5, উত্তর 27.5 বছর। 42 নম্বর। 6/5 এর কি আছে? এর 6/5 এর 1/3
প্লাস 2/4 -5/6 এর 3/10 প্লাস 12/20 -1/6 -1/6 এই হচ্ছে অঙ্ক। তো আগে কিসের কাজ, এর কাজ করবো, কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে। তো ব্র্যাকেটের কাজ করলে 6/5 এর এটা করলে কত, 12, 4 প্লাস 6 অর্থাৎ 10/12 মাইনাস 5/6 এর এটা করলে 20, 6 প্লাস 12 18/20 -1/6 এর কাজ করে নিই। এর কাজ 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 2 2 কাটা 1 পেলাম, মাইনাস এর কাজ আগে 3 6 18, 4 5 20 পেলাম কত, 3/4, তাই না, 3/4 -1/6, তাই তো ঠিক করলাম। তো এর কাজ করে দিলাম, এখানেও এর ছিল, কাটাকাটি করে নিলাম, মাইনাস চিহ্ন এখানে -1/6, 3 6 18, 4 5 20, ভেরি গুড, চলে আসলো। তাহলে লসাও কত, 6, তাহলে 6 মাইনাস, না 6 কেন হবে, তাই তো হবে না, 12 হবে। লসাও কত, 12, তাহলে 12 মাইনাস 9 মাইনাস 2, তাহলে 11, তাহলে 1/12 থাকছে, কত থাকছে, 1/12। তো সি নম্বর অ্যান্সার 1/12। 43 44 45 43 বলেছে দুটি সংখ্যার যোগফল 30। দুটি সংখ্যা, একটা এ একটা বি, তাহলে দুটি সংখ্যা একটা এ একটা বি, এদের যোগফল কত, 30, এবং তাদের অনন্যকের সমষ্টি, অনন্যক বলতে 1/a, অনন্যকের সমষ্টি, অনন্যক বললে 1/a প্লাস 1/b, এদের সমষ্টি কত, এদের সমষ্টি হচ্ছে 6/25। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে লসাও করি, লসাও কত, এ বি আর উপরে লিখবো a প্লাস বি বা b প্লাস এ, যাই লেখো, ইকুয়াল 6/25। তাহলে a প্লাস বির মান কত, 30, তাহলে লিখে দাও 30/ab ইকুয়াল 6/25। তাহলে 5 6 কত, 5 6 30, তাহলে a ইন্টু বি ইকুয়াল টু 25 ইন্টু এ, সরি 25 ইন্টু 5, 25 ইন্টু 5, 25 ইন্টু 5 মানে এটা বেরোলো 25 ইন্টু 5। তো সংখ্যাগুলো কি কি হতে পারে, সংখ্যা দুটি 5 এবং 25, 5 এবং 25 হবে, 5 এবং 25, সি নম্বর অ্যান্সার। 44 নম্বর, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:3, 1:2:3, এবং মোট 110 টাকা থাকলে, তো 1 টাকার অনুপাত কত, 1 টাকাই, 50 পয়সাকে টাকা করতে হবে, টাকা করলে 1/2 ইন্টু অনুপাত গুণ করো, প্লাস একে টাকা করলে 25 পয়সাকে 1/4 ইন্টু অনুপাত 3 গুণ করো, টোটাল যোগ করে দিলাম। এবার যোগ করে কত টাকা, 110 টাকা, টাকা করলাম অনুপাত, টাকা হয়ে গেল সব, এটা কেটে যায়, তাহলে 1 প্লাস, এখানে 1 প্লাস 1 প্লাস 3/4 ইকুয়াল টু 110, লসাও কত, 4, তাহলে 4 প্লাস 4 প্লাস 3, তাহলে পেলাম কত, 11/4 ইকুয়াল টু 110, তাহলে 1 ইউনিট সমান সমান 40, বজ্র গুণন করলে 40, 1 ইউনিটের মান 40। তাহলে এবার কি বের করতে বলেছে আমাকে, অনুপাতের সঙ্গে এগুলোকে টাকা করতে হয়, পয়সা আর এগুলো তো টাকার অনুপাত, তাই না, কি দিয়েছে, ও মুদ্রার সংখ্যার অনুপাত, এগুলো মুদ্রার সংখ্যা দিয়েছে, মুদ্রার সংখ্যা, তাহলে এগুলোকে, এই পয়সাগুলোকে টাকা করতে হবে, কারণ এখানে টাকা বলেছে, ঠিক আছে। টাকা করার পরে এই অনুপাতগুলো প্রত্যেকের সাথে গুণ করতে হবে, যার যেটা অনুপাত তার সাথে গুণ করতে হবে।
50 পয়সার মুদ্রাগুলি কত? 50 পয়সা কতগুলো ছিল? এই যে 2 অনুপাত, তাই না? 50 পয়সা 2 অনুপাত, তাহলে এর সাথে গুণ করে দিতে হবে 40 × 2 80। 80 উত্তর। 45 নম্বর শেষ ম্যাথ। একজন ব্যক্তির আয় প্রথমে 20% বৃদ্ধি পায় এবং পরে আবার 30% বৃদ্ধি পায়। তাহলে কোথায় করি? এখানেই হয়ে যাবে, ছোট্ট অঙ্ক। 100 টাকা আয় ছিল, প্রথমে 20% বৃদ্ধি, আবার কি বলেছে? আবার 30% বৃদ্ধি। তো ব্যক্তিটির আয়ের মোট শতকরা বৃদ্ধি কত? তাহলে আমাকে করতে হবে 20 + 30 + 20 × 30/100, এটা করলে হবে। তাহলে দুটো শূন্য কাটো, 3 দুগুণে 6, তো এখানে হচ্ছে 50 আর 6 56%, 56%। বা তুমি করতে পারো এই জায়গাটাও, এই যে */100, 100 ছিল, 120 × 130, শূন্য শূন্য কেটে দাও, এটা গুণ করলে 13 আর 12 গুণ করলে কত হয়? 156 হয়। 156, 100 ছিল 156 হয়ে গেছে, মানে 56% বৃদ্ধি। বোঝা গেল? তো কমপ্লিট হলো 14 নম্বর আর 15 নম্বর সেট কার্তিক চন্দ্র মন্ডল প্র্যাকটিস সেট থেকে। ম্যাথ ক্লাস 15টাই সেট আছে এই সেটে। এরপরে শুরু করবো, চেষ্টা করবো ওই সেট থেকে ডি গ্রুপের, যেটা মানে এসএসসির ডি গ্রুপের। তো ক্লাসের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, ক্লাসগুলো দেখবে।